আসসালামু আলাইকুম। মাগুরার রাজনীতি, পরিবারতন্ত্রে রাজতন্ত্র। মাগুরা শহরেই ধরি, রাজনৈতিক খুব নাম করা বিখ্যাত একটি পরিবার। আসলে তো রাজনীতি না, একসময় মারামারি, হানাহানি, কাটাকাটি, জেল জরিমানা, খুনি দাগি আসামি, এদের সাথে সামাজিকভাবে আত্মীয়তাই করতো না মানুষ। কিন্তু শেখ মুজিব কীভাবে যেন পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে জেল টেল খাইটিয়ে নেতা হওয়ার জন্য পারস্পরিক সমঝোতার মাধ্যমে, কন্ট্যাক্টের মাধ্যমে জেল টেল খেটে নেতা হয়ে গেল। পরবর্তীতে ওই যে জেল খাটলেই নেতা হওয়া যায়, এই যে একটি মন্ত্র কিছু কিছু রাজনৈতিক নেতার ভিতরে ঢুকে গেল এমনভাবে যে এখন সেটা প্র্যাকটিস, একবার জেনারেল প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে। নেতা হইতে গেলে তাকে জেল খাটতে হবে, জেল জরিমানা যাই হোক না কেন, শেষে যে জেলখানার গেটে যে একটা ভিড়, ফুলের মালা দিয়ে বরণ, তারপরে সোশ্যাল মিডিয়ায় একটা ছেড়ে দেওয়া, রাজপথ দিয়ে যাবার সময় যে হাত নেড়ে সাধারণ মানুষকে টাটা জানানো, মানে জেল খেটে নেতা আসা, হয়ে গেল বিখ্যাত নেতা। এই ধরনের একটি পরিবারের ধরি দুই ভাইকে রাজনৈতিক নেতা হিসাবে পরিচিত হওয়ার তো কোনো সুযোগ নেই। সুযোগ একটাই, রাস্তায় দাঁড়িয়ে মারামারি করতে হবে, ইট পাটকেল ছুটতে হবে, মানুষের হাত পা কেটে ফেলতে হবে, দুই একটা খুনি আসামি হইতে হবে। মানুষ দেখলে তখন সালাম আদাব দেবে এবং বলবে যে হ্যাঁ, সে অমুক দলের নেতা। এই হলো রাজনৈতিক নেতার পরিচয়। তো তেমনই এক পরিবারের ছোট ছেলে, খুব উচ্ছৃঙ্খল, যেখানে খাইলে টাকা দেবে না, কোনো কিছু কিনলে টাকা পয়সা দেবে না, নেতা চাওয়ার উপায় নেই, দোকান থেকে যখন যা লাগতেছে বলতেছে, চাচ্ছে, নিচ্ছে। তেমনি একটি ছোট ঘটনা, একটি জুতার দোকানে গেছে, খুব ভালো দামি জুতা, মিনিমাম 20-25 হাজার টাকা দামের একজোড়া জুতা, পায়ে টায়ে বেশ সুন্দর করে দেশে, দোকানদারও খুশি। নেতা তার দোকানে আসছে মানে চা মিষ্টি থেকে যা যা আনার দরকার, কোল্ড ড্রিঙ্কস সব বাইনে আবার তাকে খাওয়ানো হয়েছে। নেতা আসছে দোকানে, তার পায়ের ধুলা দোকানে পড়ছে, মানে বিশাল ব্যাপার। জুতা পায়ে দিয়ে ঘুরতে আস্তে করে বের হয়ে মোটর সাইকেল নিয়ে চলে গেছে। এই আজ দেই কাল দেই, আর টাকা দেয় না। 1 বছর শেষ। এখন দোকানদার চিন্তা করলো যে 1 বছর হয়ে গেল, টাকা তো দিল না, কি আর করা, দেখি ওর বড় ভাইয়ের সাথে কথা বলি। বড় ভাইকে বললো যে ভাইজান, আপনার ছোট ভাই তো একজোড়া জুতা নিয়ে গেল, 1 বছর হয়ে গেল, টাকাটা দেয় না, তা যদি একটু ব্যবস্থা করতেন। বড় ভাই তো খুশিতে গদগদ, বড় ভাইয়ের কাছে বিচার দিয়েছে, বিশাল ব্যাপার। বলছি কি বলিস তুই, দেখতেছি তুই টেনশন করিস না, 2-1 দিনের ভিতরে তোর টাকাটা আমি পাঠাই দিচ্ছি। যথারীতি রাতে ছোটো ভাইয়ের কাছে শুনলো অমুকের দোকানে একটা জুতা আনছিস, কি জুতা? ছোটো ভাই বললো ভাই সে হেভি জুতা, পায়ে দিয়ে আমি এতে দৌড়াদৌড়ি করি, আমি বুঝতেই পারি না যে আমার পায়ে জুতা আছে, আর তেমন টেকসই, 1 বছর পায়ে দিছি, এখনও নতুন, তোর লাগলে এক জোড়া নিয়ে নিস। তাই নাকি? হ্যাঁ। পরের দিন তো বিকেলে যাই হাজির দোকানের সামনে, কিরে কি খবর, আমার ছোটো ভাই টাকা দিয়ে গেছে? না তো ভাই, টাকা তো দেয়নি, আসেনি। তো বলিস কি, কালকে ওর কাছে 25,000 টাকা, তো জুতার দাম আরও 2,000 টাকা আমি অতিরিক্ত দিছি, যে যাই ভাইয়ের কাছে মাপ চাইয়ে সেই টাকাটা দিয়ে আসবি কিন্তু। কি বলে দুধে দেখতেছি ওর, এই বলে ও আর এক জোড়া জুতা নামাইয়ে পাইটাই দিয়ে বেশ সুন্দর কায়দায় আয়নার সামনে দাঁড়িয়ে এদিক ওদিক ঘুরে ফিরে বলল, ওরে আমি পাঠাচ্ছি, ও জুতার টাকা দিল না কেন আমি দেখতেছি, তুই টেনশন করি না। হুমকি ধামকির পারি বেরোয় চলে গেল। বিচার দিয়ে কে হলো, আর এক জোড়াও চলে গেল। জুতার দাম এ জীবনে আর হবে না, সম্ভাবনা হবার নয়। এইটা হলো পরিবারতন্ত্রের রাজনীতির সুফল। এখন মাগুরাতে কীভাবে পরিবারতন্ত্র রাজতন্ত্রের ধারায় এই গণতন্ত্র উদ্দোলিত হলো, সে বিষয়ে একটু নজর দেই। মাগুরাতে 15 বছর মাগুরার জামরুলতলা বড় বাড়ি নামে খ্যাত ছিল। এই বড় বাড়ির 4 ভাই, তাদের জীবিত ছিল শেষ পর্যন্ত এক বোন। সবাই সমাধারে বিএনপির
এমপি মন্ত্রী সব কিছু, মাগুরার সর্বে সর্বা সমস্ত কিছু তারা। এক ট্রাক বালি ফেলতে গেলেও তাদের অনুমোদন, তাদের কনসার্ন, যে কোনো কাজেই বাড়ির প্ল্যান থেকে শুরু করে সয়েল টেস্ট সেটাও অংশীদারিত্ব তাদের থাকতেই হবে। কেউ মেয়ে ভাই, কেউ মাঝে ভাই, কেউ কুটি ভাই। শত শত বিঘার জমি, এক একজনের ডজন খানেক করে বাড়ি, এবং তার অঞ্চল ভাগ করে নেওয়া ছিল। মাগুরাতে যত ধরনের যে মন্ত্রণালয়ের যত ধরনের অফিস আদালত যাই ছিল, 4 ভাই আর 1 বোন, 5 বোনের ভাগ করে দেওয়া ছিল কোন মন্ত্রণালয়ের কাজ কার কাছে যাবে। এলজিইডি কার, পানি উন্নয়ন বোর্ড কার, যুব উন্নয়ন বোর্ড কার, সমাজ কল্যাণ কার, ডিসি অফিসকে নিয়ন্ত্রণ করবে, পৌরসভাকে নিয়ন্ত্রণ করবে। মোটামুটি তাদের বাইরে কোনো কাজ কোথাও মাগুরাতে হয় নাই। এখন তার রেশ 15 বছর এভাবে চলার পরে তার রেশ মাগুরাতে কিভাবে আসলো, প্রতিস্থাপিত হলো। বিএনপি ক্ষমতায় আসে নাই, বিএনপির নেতা যারা এমপি হবেন বা হতে ইচ্ছুক তারা কিভাবে পরিবারতন্ত্রকে এঁটে কুটে বেঁধে গোটটি হাড্ডি গুড্ডি কীভাবে বোঝা বাঁধা যায়, তার যত ধরনের নমুনার কিয়দংশ আমি কিছুটা বলতে যাচ্ছি। তিনি এমপি হবেন সর্বে সর্বা, তিনি তো ছোটোখাটো জায়গায় এখন থাকার সম্ভব না। তাই তার ভাই শ্রীপুর দিয়ে মাগুরাতে দিয়ে মিনিমাম 1.5 ডজন প্রতিষ্ঠানের সভাপতি, 1.5 ডজন। হোমিওপ্যাথি একটি কলেজ আছে, সেখানেও তাদেরকেই সভাপতি হতে হয়েছে, তার বাইরে যাওয়ার উপায় নেই। যেখানে যত ধরনের এই 1 বছরে কমিটি হয়েছে সেখানেই তার একজন ভাই সভাপতি। রেড ক্রিসেন্টের মাগুরার সভাপতি, সমস্ত জায়গায়, এবং পৌর বিএনপির আহ্বায়ক। জেলার তো তিনি হচ্ছেন পৌর বিএনপির আহ্বায়কের সেই ভাই। আচ্ছা, একজন চাচাতো ভাই আছেন যার বাবা ছিলেন জাতীয় পার্টির সভাপতি, তার ছেলে সাথে সাথে করে নিয়ে বেড়ান ঢাকাতে, ফাইলপত্র দেখাশোনা করেন, কাজ কাম আগালগো চালু করে দেন, বাসায় বাজারঘাট যা যা নিত্য নৈমিত্তিক যা করার বাসাতে যা করে চাকর বাকররা, ওই জন্যই কোম্পানির টাকার বেতনে একজনকে পুষে রেখেছেন, ঢাকাতে ছিল এতদিন, তাকে দিয়ে আবার কিছু জায়গা নিয়ন্ত্রণ করা হলো। কৃষি বিএনপির কৃষি বিষয়ক যে জেলা কমিটি হবে তার আহ্বায়ক সে। অন্যভাবে বললাম না, ল্যাঙ্গুয়েজ সংযতই রাখি। তাকে আবার খুলনা বিভাগীয় দায়িত্ব দেওয়া হয়েছে কৃষি বিষয়ে। কৃষি যে বিএনপির যে কৃষি জাতীয়তাবাদী দল আছে, কৃষক জাতীয়তাবাদী দল আছে, সেখানেও তাদের বসানো হয়ে গেছে। মানে পরবর্তীতে যখন ক্ষমতায় আসবে বাকি যেটুক যা আছে কি সুন্দর কায়দায় গুছানো যায় তার একটি বন্দোবস্ত অলরেডি হয়ে গেছে। দ্বিতীয় ব্যক্তি আমাদের দাদা, যিনি লাঙল চষতে ভুল করে ধান ক্ষেতের ভিতরে ঢুকে পড়েছেন। মাগুরাতে তার উপস্থিতি হোক না হোক, বিএনপির কোনো অনুষ্ঠানে উপস্থিতি থাক আর না থাক, পূজা পার্বণ বলেন, মুসলিমদেরকে দমন পীড়ন করে রাখা এদেশে তার সম্পূর্ণ অ্যাভয়েড একটি সংগঠন আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংগঠন। অর্থাৎ এখানে কিন্তু মুসলমানদেরকে নেওয়া হয় না। বাংলাদেশে একটি সংগঠন যে কিনা জাতিগত সংগঠন, ধর্মভিত্তিক সংগঠন, সেখানে মুসলমানরা নাই, সেখানে আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। সেই সংগঠনের মহামতি একজন বড় উচ্চপদস্থ পদধারী নেতা, সে আবার এসে মুসলিম রাষ্ট্রের মুসলিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে দলটি বাংলাদেশের রাজনীতিতে পদার্পণ, সেই দলের বড় একটি পদ নাকি দখল করে বসে আছেন। শুধু দখল করেই নয়, এখন বিড়ালের বাচ্চারা যেভাবে মাকে দেখলে হামাগুড়ি দিয়ে আগায় আসে না, তার 2 গুণধর রাজপুত্র মিঠুন চৌধুরী রায়, দেবাশিস চৌধুরী রায়, মানুষ অনেকেই নামে চেনে, আর যারা তাদের তবলি বাহক
ওই কাঁসা কুচা উঁচু করে ধরে কাঁসা মেরে দিয়ে বিএনপির বড় জায়গায় সাংগঠনিক সম্পাদক কেউ সেক্রেটারি বানিয়ে দিচ্ছে তাদেরকে মাগুরাতে নিয়ে এসে, আর মাগুরার বাকি লোক হলো ঘোড়ার ঘাস কাটবে আর চুমো দেবে। কোন জায়গায় ঘোড়ার সেই নরম জায়গায় চুমো দেবে, তারা চুমো দেবে আর তাদেরকে নিয়ে এসে বিএনপির যত বড় বড় পদে তাদেরকে প্রতিষ্ঠিত করা যায়, অধিষ্ঠিত করা যায়। বিএনপির ব্যারিস্টার অ্যাডভোকেট এত লাগার তো কোনো দরকার নেই। কিসের জন্য এগুলো দরকার? এই প্রয়োজনটা কিসের জন্য? তাদের সংগঠন, তাদের হাইকোর্ট বলেন, যেখানে যার দরকার তাদের সংগঠন আছে, তারা সেই সংগঠনে থাকবে, সেখান থেকে তারা রাজনীতি করবে। তারা তো জেলার কি কাজে আসে, কি প্রয়োজন আছে তাদেরকে জেলায় টেনে নিয়ে এসে জেলার ভিতরে যারা জেল খাটলো, জুলুম করলো, মাঠে দাঁড়িয়ে আন্দোলন করলো, সব কিছু গুছানোর পর কেউ দূরই আসলো আর অমনি তার প্রথম সারিতে দাঁড় করিয়ে হাত ধরে কিছুক্ষণ হাঁটলেন, আবার গা ঘামে গেল, সরে চলে গেল, কাজটা করার হয়ে গেল, সে রাজনীতিবিদ হয়ে গেল, রাজনৈতিক নেতা হয়ে গেল। বিএনপির আজকে অধপতন কেন? এই যে চড়াই পাখিরা উড়ে এসে ধান পুরো যেটা পাচ্ছে খুঁটিয়ে খেয়ে আবার উড়াল দিয়ে তাদের কর্তব্য পেশায় চলে যাচ্ছে, আর সেই বড় বড় নেতার পদ দখল করে নেওয়া যাওয়া। এই যে পরিবারতান্ত্রিক রাজনীতি, এক পরিবারের সকল পদ পদবি, এবার ওয়ার্ড কাউন্সিল যে সভাপতি নির্বাচন, একই পরিবার থেকে 17 জনকে ভোটার বানানো হয়েছে। 17 জন যদি একই পরিবারের ভোটার হয়, বাকি কি করবে? ওই গ্রামে তো কোনো রাজনৈতিক চরিত্রই নাই। আমলিগ ক্ষমতায় থাকলে পুরা গ্রাম আমলিগ, বিএনপি ক্ষমতায় থাকলে পুরা গ্রাম বিএনপি। সেই গ্রামের একই পরিবারের 17 জনকে ওয়ার্ড কাউন্সিলরের জন্য ভোটার তৈরি করা হয়েছে। পরিবারতন্ত্র আর কাকে বলে, আর কিভাবে বলে? বাবা এমপি পদপ্রার্থী হওয়ার জন্য 2 আসন চুষে বেড়াচ্ছে মাগুরা 1-2, তাদেরকে কিভাবে রাজনীতির মাঠে স্ট্যাবলিশ করা যায়? মেয়ে ঢাকাতে দেবমূর্তি ধারণ করছে, গাড়িতে আগুন ধরাও, পোড়াও, সেগুলো লন্ডনে পাঠাও নেতা হওয়ার জন্য। এই যে সন্ত্রাসী পথ, এই যে পরিবারতান্ত্রিক ধারা, বাকি লোক রাজনীতি করে না, বোঝে না। তাহলে তারা 3-4 জন বা তারা যে কয়জন আছে শুধু তারাই থাক, বাকি সবাইকে মাঠ থেকে সরিয়ে দিতে হবে, দিয়ে পরিবারতন্ত্র শক্তপোক্তভাবে প্রতিষ্ঠিত হোক মাগুরাতে। মাগুরার মানুষ ধৈর্যশীল, তাই হয়তো নীরব আছে, কিন্তু ফুঁসে উঠতে সময় লাগবে না। এই পরিবারতন্ত্র ভেঙে দেওয়ার জন্য শয়তানের যেভাবে মিনায় পাথর মারে না, ওইভাবে যখন পাথর মারা শুরু হবে শয়তান নিধনের জন্য, কি অবস্থা হবে তখন আমি এই অপেক্ষায় আছি। আসসালামু আলাইকুম।